খালিস্তানি সমর্থকদের নিয়ে ব্রিটেন এবং ভারতের মধ্যে ডিপ্লোম্যাটিক বিবাদ চলছে। আমেরিকাও সেটা থেকে শিক্ষা নিয়েছে। গতকাল ভারত নিউ দিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের বাইরে থেকে আচমকা সমস্ত সিকিউরিটি সরিয়ে দিয়েছিল, সব ব্যারিকেড সরিয়ে দিয়েছে। তারপর যেন ব্রিটিশ গভর্নমেন্ট এবং ঋষি সুনাকের ঘুম ভাঙে। আপনারা প্রথমে ব্রিটেনে ইন্ডিয়ান হাই কমিশনের বাইরে সিকিউরিটি দেখুন। ব্রিটেন থেকে আসা ভিডিও ক্লিপটি আগে দেখুন। রিপোর্ট অনুযায়ী ব্রিটিশ গভর্নমেন্ট এখন ইন্ডিয়ান হাই কমিশনকে 3 লেয়ার্সের সিকিউরিটি প্রোভাইড করছে। যদি এটা আগে করতো তাহলে কি আর এই ঝামেলা হতো? যখন ভারত ব্রিটিশ হাই কমিশনের বাইরে থেকে সিকিউরিটি সরিয়ে দিয়েছে, তারপর থেকে না শুধু ব্রিটেন এবং আমেরিকা তো ইন্ডিয়ান হাই কমিশনের বাইরে থেকে যে ভিজুয়াল আসছে সেটাও আপনারা স্ক্রিনে দেখুন। এখন আপনারা ভাবুন, আমেরিকা ও ব্রিটেন এই সিকিউরিটি মেজার্স এখন দিচ্ছে, কিন্তু এটাও যথেষ্ট নয়। কারণ এই সমস্ত ঝামেলার কারণ হলো সিখ ফর জাস্টিস নামক খালিস্তানি সংগঠন এবং গুরু পাতওয়ান সিং পান্নু, যাকে পাকিস্তানের আইএসআই সাপোর্ট প্রোভাইড করছে। আপনারা ভাবুন, এই যে ভারতের এম্বাসি এবং কনসুলেটসের ওপর হামলা হচ্ছে, এই যে সমস্ত খালিস্তানি সমর্থকরা ভারতের এম্বাসি এবং ভারতের কনসুলেটসের বাইরে জমায়েত হয়ে ঝামেলা করছে, ভাঙচুর করছে, এটা পুরো কোঅর্ডিনেটর প্রসেসে করানো হচ্ছে। রিপোর্ট অনুযায়ী সিখ ফর জাস্টিস নামের সংগঠন আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার ভেতরে ওখানে যত গুরুদ্বারা রয়েছে ওখানে মানুষজনকে একজোট করে, তাদের সবাইকে ওখানে খালিস্তানি ব্যানার এবং পতাকা ঘুরিয়ে দেওয়া হয়। গুরুদ্বারের বাইরে মানুষজনের জন্য ফ্রি বাস সার্ভিস রাখা হয়। তারপর ওই সবাইকে বাসে বসে এই সমস্ত খালিস্তানি সমর্থকদের ভারতের এম্বাসি বা ভারতের কনসুলেটসের সামনে নিয়ে যাওয়া হয়, আর সেখানে গিয়ে তারা সবাই প্রতিবাদ করে। প্রতিবাদ করতে গিয়ে যারা বেশি ভায়োলেন্স করে, মনে করা হয় তারা সিখ ফর জাস্টিস এবং গুরু পাতওয়ান সিং পান্নুর ডাইরেক্ট পেরোলে থাকে। তারা ক্ষয়ক্ষতি করতে এবং ভারতীয় পতাকাকে নিচে নামানোর জন্য কয়েক হাজার ডলার অফার করে। ভারতের জন্য ভালো এটাই হবে আমেরিকা এবং ব্রিটেন সিখ ফর জাস্টিসের বিরুদ্ধে কার্যকলাপ শুরু করুক, গুরু পাতওয়ান সিং পান্নুকে অ্যারেস্ট করে ভারতে পাঠিয়ে দিক। আর ভারতের ডিপ্লোম্যাটিক মিশন, ভারতের এম্বাসি বা ভারতের কনসুলেটসকে সিকিউরিটি দিয়ে এই দেশ আমাদের ওপর কোনো রকম দয়া করছে না। ইউএন চার্টার এবং ভিয়েনা কনভেনশন রুল অনুযায়ী এটা তাদের কাজ। ভারতের সঙ্গে আসল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তো তখন দেখতে পাওয়া যাবে যখন আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা এই সমস্ত দেশ সিখ ফর জাস্টিস বা গুরু পাতওয়ান সিং পান্নুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করবে, যে এই সব প্রতিবাদের পেছনে রয়েছে এবং সেই এই সবকিছুর মাস্টার মাইন্ড। তো বন্ধুরা, এই খালিস্তানি মনোভাবকে শেষ করা নিয়ে আপনারাও কি সহমত? প্রকৃত ভারতবাসী হয়ে থাকলে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে পেশ করুন।